জেলায় জেলায় বাড়ছে হামের সংক্রমণ। এনে জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তরিকুল হাসান। আমরা তরিকুলের সাথে যুক্ত হব। তরিকুল, দিন দিন হামের প্রকোপ বেড়ে চলেছে, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। নাটোরের কি অবস্থা দেখছেন? সেখানে চিকিৎসকরা কি বলছেন? এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। নাটোরেও কিন্তু হামের সংক্রমণ থামছেই না। আর যে কারণে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু ছড়িয়ে পড়েছে রোগীর স্বজনদের মধ্যে। নাটোর সদর হাসপাতালের যে কর্তৃপক্ষ এবং সিভিল সার্জনের যে হিসাব, সেই তথ্য মতে 192 জন এই পর্যন্ত হাম ও হামের লক্ষণ নিয়ে জেলা জুড়ে হাসপাতালগুলোতে এসেছে এবং তারা এর আগে হাসপাতালে কত রোগী ভর্তি আছে এই তথ্য দিলেও বর্তমানে কিন্তু যে তথ্য সরবরাহ করছে সেখানে এই তথ্যগুলো নেই। আমরা নাটোর সদর হাসপাতালের যে হাম ইউনিট করা হয়েছে সেখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এই দুই ইউনিটে এক একটা রুমে 16 জনের বেশি রোগী ভর্তি রয়েছে। এর পাশাপাশি বাইরে অর্থাৎ এই শিশু ইউনিটে যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন তাদের কিন্তু বেশিরভাগই সর্দি কাশি বা এই ধরনের রোগ নিয়ে তারা এসে ভর্তি হয়েছেন। আমরা এই শিশুদের স্বজনদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথাই জানিয়েছে যে ছোট্ট শিশুকে নিয়ে তারা আসলে মানে খুব কষ্টেই দিনাতিপাত করছে। আর তারা অভিযোগও করেছে যে হাসপাতালে আসার পরেও তারা কিন্তু তাদের প্রয়োজন মতো চাহিদা মতো ঔষধপত্র পাচ্ছেন না। বাইরে থেকে তাদের বাড়তি টাকা দিয়ে সেই সব ঔষধপত্র কিনে শিশুদের জন্য ব্যবহার করতে হচ্ছে। তবে সুখবরের জায়গাও আছে। যে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা কিন্তু মানে টিকা কার্যক্রম অব্যাহত রেখেছে। নাটোর সদর এবং আহ, নাটোর পৌরসভায় তাদের টিকা কার্যক্রম চলছে। এই পর্যন্ত প্রায় 22,000-এর মতো শিশুকে তারা টিকার আওতায় নিয়ে এসেছেন। আর এর বাইরে তারা কিন্তু বলছে যে আশঙ্কা এবং মানে ভয়ের কোনো কারণ নেই। আসলে এই সচেতনতা সতর্কতার জায়গা তারা ধরে রাখতে বলছেন। তো একদিকে যেমন তাদের এই বার্তা রয়েছে, তেমনি কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে নাটোরের যে রোগীর স্বজনরা রয়েছে তাদের মধ্যে। তো নাটোর সদর হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সব শেষ খবর। তারিকুল, আপনাকে ধন্যবাদ।